হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, তোমাদেরকে ইভিনিং উইশ করলাম, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি। তবে এখন সন্ধে 6:15 বাজে, তাই তোমাদেরকে ইভিনিং উইশ করলাম। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট হবে। আর ব্লগসের শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমার বাড়িতে কিন্তু কাজকর্ম হচ্ছে। মিস্ত্রি দাদারা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করছে। তো রান্নাঘরে কাজ হচ্ছে, তো কী কাজ হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে যে রান্নাঘরে মিস্ত্রি দাদারা কী কাজ করছে এবং ওয়ালে তারা কী মেশিন বসাচ্ছে। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু সেটা জানতে গেলে ভিডিও স্কিপ করলে কিন্তু জানতে পারবে না। তো চলো বন্ধুরা, এবার আসল কথায় আসা যাক। তো আজকে বন্ধুরা সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমলেও মাটিটা কিন্তু কাদা কাদা হয়ে আছে, আর গাছপালাও কিন্তু ভিজে আছে। তো যাই হোক, এই বর্ষাকালে প্যাচ প্যাচ কাদা তো হবেই। আষাঢ় শ্রাবণ মাস যে বর্ষা হবে এটাই স্বাভাবিক। তবু আমরা জানা সত্ত্বেও কিন্তু ওই প্যাচ প্যাচ কাদাটা কিন্তু কারোরই ভালো লাগে না। তো যাই হোক, প্রকৃতির নিয়মে যেটা হবার সেটা তো হবেই, তবে সেটা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, এবার চলে আসি রান্নাঘরে। তো এবারে চলো আর বেশি কথা বাড়াবো না, এবার সোজা কথা বলি। রান্নাঘরে আজকে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে পাইপ লাইনে গ্যাস দেওয়া হচ্ছে, সেটারই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। তো প্রথমে মাটি খুঁড়ে যে পাইপ দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরে গ্যাসের যে মিটার বসানো হবে, আমি কতটা গ্যাস খরচা করছি সেটারই যে মিটার, কতটা গ্যাস নষ্ট করছে সেটারই মিটারটা বসানো হচ্ছে। যে আমি কতটা পরিমাণ গ্যাস ব্যবহার করছি, কতটা ব্যবহার করছি না, সেই পরিমাণে টাকা পেমেন্ট করতে হবে। তার জন্যে কিন্তু মিটারটা লাগানো। যদিও বন্ধুরা আমি কিন্তু এই মিটারের বিষয়টা খুব ভালো করে জানি না, তবু আমাকে এই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে আমি যতটা শুনেছি, জানতে পেরেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা। খুব কি বলবো, অনেক সময় সিলিন্ডার শেষ হয়ে গেলে প্রবলেমে পড়তে হয়, কিংবা রাঁধতে রাঁধতে সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে, কি অনেকে সিলিন্ডার লাগাতে জানে না, তার জন্য প্রবলেম হচ্ছে। তো এই রকম পাইপ লাইনের গ্যাসটা ভীষণ কি বলবো সুবিধাজনক। আমি জানি না কার কার বাড়িতে এসেছে, যারা ইউজ করছো তারা তো সবই জানো, আর যারা এখনও ইউজ করোনি তারা খুব তাড়াতাড়ি ইউজ করতে পারবে, এবং এটা বেশ হেল্পফুল। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমার ওয়ালে কিন্তু সেট করা চলছে। তো আজকে বিকেল বিকেল দাদারা চলে এসছে। আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরেই দেখলাম দাদারা চলে আসলো। তো আসার পর দাদারা কাজটা করিয়ে দিল। তো খুব ভালো হয়েছে বন্ধুরা যে এই সময় কাজটা হয়ে যাচ্ছে, কারণ ডুগুর কিন্তু আর কয়েকদিন বাদেই এক্সাম। তো তখন আমি ভীষণই ব্যস্ত থাকবো। তো এর মধ্যে এই বাড়ির কাজগুলো, টুকটাক কাজগুলো যে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাতে কিন্তু খুব ভালো হচ্ছে বন্ধুরা। আর এই পাইপ লাইনে যে গ্যাসের এই বিষয়টা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার রান্নাঘরে এই মিটার লাগানোর কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। প্রথমে দাদা কিন্তু আমাকে মিস্ত্রি দাদা আমাকে একটু ফোনের মধ্যে দেখিয়ে দিয়েছে যে বিষয়টা কী, কীভাবে হবে। কারণ আমি আমি কেন, অনেকেই আমরা কিন্তু এটা আগে ইউজ করিনি। আমরা কিন্তু সাধারণত সিলিন্ডারের দ্বারাই কিন্তু রান্না করেছি। তো যাই হোক, এই পাইপলাইনের গ্যাস কতটা হেল্পফুল হবে সেটাই এবার আমরা দেখব। আশা করি খুব হেল্পফুল হবে। তো ব্লগসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।